কিছুদিন পূর্বে একটা নারসিম্মা রাও বলে একটা পণ্ডিত পুরোহিত আমার আপনার নবীকে গালি দিয়েছিল, কুরআন পাকের 25টি আয়াতকে ভুল বলেছিল, নবী পাকের চরিত্রকে খারাপ বলেছিল। এমনি সমাতে দেওবন্দি আরএসএস এর দালালি করছিল, ওয়াহাবি আরএসএস এর পা চাটছিল, তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছিল সুন্নিদের মুফতি সালমান আজহারি জবাব দিয়েছে। মুফতি সালমান আজহারি তাকে বলেছিল তুমি কোরআনকে ভুল বলছো, নবীকে গালি দিচ্ছ, দিল্লির ময়দানে চলে এসো। আমি সালমান আজহারি बरेली शरीफের ইমাম আহলে সুন্নাত के मानने वाला, नबी के नूर मानने वाला, नबीर सम्माने कयाम करने वाला, नबीर मिलाद करने वाला, नबीर जन्मेर दिने खुशी पालन करने वाला, আমি আল্লাহর কোরআন নিয়ে যাব, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে এসো। ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি কোরআন নিয়ে আগুনে কুদবো, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে কুদো। যেই ব্যক্তি জিন্দা বাঁচবে, যাকে আগুন জ্বালাবে না, তার ধর্ম সত্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দেওবন্দি যায়নি কেন? কোন ওয়াহাবি কেন যায়নি? যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন সুন্নিদের মুফতি সালমান আজহারি। 10 মাস জেল খেটেছেন নবীর মোহাব্বতে পাহারা দেওয়ার জন্য। ওই নারসিম্মা রাও মতন গুস্তাখ, ওই বেঈমান, যার মা শুদ্ধভাবে তাকে জন্ম দিয়েছে কিনা গ্যারান্টি নাই। কারণ কোরআন বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর বিপক্ষে কথা বলে তারা জারু সন্তান হয়, হালাল জাদা হয় না। এই নবী পাকের আঙ্গুল তুলল নবীর সম্মানে। সমস্ত ব্যক্তি খামোশ ছিল, কিন্তু সুন্নিরা কোনোদিন খামোশ থাকতে পারে না। আমরা মিলাদ কিয়াম কেন করি? নবীর মোহাব্বত আছে তাই। এবারটা বিদাত বলতে বলতে জাহান্নাম চলে গেল। ওর বাপ মৌলবি আসছে তো দাঁড়িয়ে যাচ্ছে, নবীর জন্য দাঁড়ালে বিদাত, মানে নিজে করলে ফের হালাল হয়ে যায়। এবারটাকে দাওয়াত দিচ্ছে মালয়েশিয়াতে মৌলুদুন নবীর জালসাতে মিলাদুন নবী, তখন জালসা করলে জায়েজ হয়ে যায়। একটা আপনাদের